বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সরকার আর ইসি চাইলেই হবে না, সুষ্ঠু ভোটের জন্য নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকা দরকার। তিনি বলেন, গণতন্ত্রকে চিরদিনের জন্য স্তব্ধ করতে খালেদা জিয়ার উপর নির্মম অত্যাচার করা হয়েছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। রাজধানীর শাহজাহানপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়ছে বিএনপি। আগামী দিনে ন্যায় বিচার, বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ অত্যাচার নির্যাতনহীন এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ, আমরা যদি সেটা বিনির্মাণ করতে পারি, তাহলে হয়তো তাদের এই চোখের জল, তাদের এই সন্তান হারার ব্যথা তারা বুঝতে পারবে। রাজনীতি ও নির্বাচনকে ভণ্ডুল করতে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গয়েশ্বরচন্দ্র রায়। গণতন্ত্র শক্তি আওয়ামী লীগ রাজনীতি এবং নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নানা অজুহাত তুলবে, সেই দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তো সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার। জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানো মেনে নেওয়া হবে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তাহলে কেন মুগ্ধ, ওয়াসিম, খোকন, অগণিত মানুষ প্রাণ দিয়ে আমরা সেদিনে আন্দোলনকে তুঙ্গে নিয়ে সফলতা এনেছিলাম একটি নির্বাচনের জন্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মাদের আগমন ঠেকাতে নির্বাচনের আগে তাদের বাদ দেওয়ার আহ্বান জানান জয়নাল আবদিন ফারুক। এখনো অনেকে আস্ফালন করে জনগণকে সাথে নিয়ে নির্বাচনকে করতে দেব না। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।